প্ল্যানিং কি আজ কি কিনবে? তোমরা যা কিনা দিবা তাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সাম শেষ হয়েছে এবং আগের ব্লগে আমি বলেছি আমরা সবাই মিলে আজকে বাণিজ্য মেলায় যাব, বাট সবাই যাবে না, সবাই বাড়ি পালিয়েছে যাদের লোকালে আছে। বাট আমরা কয়েকজন আছি, তা 2-4 জন মিলে যাব আমরা। বাবুর বাড়ি হচ্ছে যশোর, তো লেট করে যাবে, তাই আমরা আজকে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বাংলাদেশে আমাদের কি বলবো কলেজের পাশেই হচ্ছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো যাই হোক, ব্লগে আমি সব কিছু আজকে দেখাবো। আমরা টোটোতে উঠে গেছি, আমার সাথে মামা আছে। মামাকে তো সবাই চিনেন, বসন্ত বিলাসে গেছিল আমাদের সাথে, সেই মামা আজকে আবার ট্রেড ফেয়ারে যাবে। তো যাই হোক, আমরা যাচ্ছি। আমাদের পিছনে বান্ধবী আর বান্ধবীর বোনের নাম কি জানো, মুগ্ধ নাকি? হ্যাঁ, তো আমার ব্লগে আজকে ফার্স্ট তুমি, তোমাকে কিছু বলতে হবে। মেলাতে চলো, তারপর তোমার কাছে শুনবো। তো যাই হোক, যাই। একটা আলাদাই অনুভূতি। বাংলাদেশ নদীমাতৃক দেশ একটা, আর অনেক সুন্দর একটা। এই আপনারা যদি সেই যানবাহন না উঠতে চান, মানে এই দিক দিয়ে আমরা আসলাম না, বিকজ এই কাঞ্চন ব্রিজ, এটা বাংলাদেশের, এই ব্রিজ দিয়ে আসলে অনেক লেট হয়, মানে এত জাম হয়। এর আগের বার এসলাম, তাই আমরা এবার নদীপথ বেছে নিয়েছি, এই নদীর মধ্যে দিয়েই যাচ্ছি। তো যাই হোক, ভালো লাগছে, একটা আলাদাই অনুভূতি। দেখেন আপনারা। আমার চ্যানেলে আসতে ফার্স্ট, কিছু বলো। অনেক ভালো লাগতেছে। জার্নিটা কেমন লাগলো? অনেক ভালো। আর বাবু, তুমি বলো কিছু, কেমন লাগলো জার্নি? জোস। প্রত্যেক বছরই আমরা ঘুরে থাকি। আর এই যে আমাদের মুনা সব থেকে ভয় করেছিল, কেমন লাগলো মুনা তোমাকে? ওয়াটার ফোবিয়া বলা যায়, বলে যে আবার সে প্রত্যেকবারই নৌকা দিয়ে আসতে চায়। যাই হোক, চলে এসছি, আর 5 মিনিটের মতো লাগবে। তোমার প্ল্যানিং কি আজ কি কিনবে? তোমরা যা কিনা দিবা তাই। আমরা তুমি দাদাদের কি কিনে দিবে বলো আজকে? বললাম দাদাদের কি কিনে দিবে আজকে? ছোট বোন আজকে দাদাদের কিছু কিনে দিবে। ছোট বোনের পকেটও নাই। পকেট। আচ্ছা, যাই হোক, তোমার প্ল্যানিং কি কি কিনবে তুমি আজ বলো? নেল পলিশ কিনতেছি। নেল পলিশ, আর কি কিনবে? আর কি কিনবে? অনেক সুন্দর ক্লিপ আসছে না, আমি দেখছি ব্লগে। আচ্ছা, দেখা হয়ে গেছে। তা আজকে আমার ব্লগে তোমাকে সবাই দেখবে। তো যাই হোক, চলে এসেছি। এটা হচ্ছে বাণিজ্য মেলার প্রবেশ পথ, যেটা এইবার অনেক সাজিয়েছে, চারিদিক অনেক লাইটিং, এবং আগের বারের থেকে এইবারের বাণিজ্য মেলাটা অনেক স্পেশাল হতে চলেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 24 এতগুলো টিকিট কাউন্টার, মানে এত টিকিট প্রাইস কত? সবাই আসে। আমরা টিকিট কেটে নিলাম, জন প্রতি আমাদের 50 টাকা করে টিকিট পড়লো। এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরের দিকে, আর এখানে আপনারা দেশি বিদেশি সব জিনিসই এখানে পাবেন। এইবারের বাণিজ্য মেলার সব থেকে আকর্ষিত জিনিস হচ্ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এটা এত সুন্দরভাবে বানিয়েছে যে একদম মনে হচ্ছে যে অরিজিনাল বাড়ি। আমরা আস্তে আস্তে বঙ্গবন্ধু প্যাভিলিয়নের দিকে এগিয়ে যাই, এবং ভিতরে ঢুকে বঙ্গবন্ধু ইউজ করার জিনিসপত্র এখানে সবকিছুই রাখা আছে। ভিতরে প্রবেশ করে আপনারা বঙ্গবন্ধু কিছু স্পেশাল মুহূর্ত বা তার লাইফের কিছু মুহূর্ত এখানে ফ্রেমে বন্দি করা আছে, এবং বঙ্গবন্ধুর ফ্যামিলির সাথে সবকিছু এখানে খুব সুন্দরভাবে চারিদিকে বাঁধানো আছে। এটা একটা বঙ্গবন্ধু বাড়ির দৃশ্য তুলে ধরা হয়েছে। এই জায়গায় বঙ্গবন্ধু হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এটা হচ্ছে সেই পরিচিত সিঁড়ি।
পরে আমরা পাকিস্তান থেকে আগত এই স্টলে আমরা ঢুকি এবং চারিদিকটা অনেক সুন্দর লাগে বিকজ অনেক সাজানো গুছানো লাইটিং দিয়ে ভরা এটা। আমরা সব স্টলে ঢুকতে পারিনি বিকজ সময়ের জন্য, বাট এই স্টলটা এত অ্যাট্রাকটিভ ছিল তাই আমরা এই স্টলের মধ্যে ঢুকি এবং অনেক সুন্দর এটা। যাই হোক ভিউয়ার্স, ঘুরলাম, ভালো লাগলো। বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশে এটা খুব একদম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এর। তো যাই হোক অনেক ভালো লাগলো। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, কারণ হস্টেলে যেতে হবে। আর 8:30 বেজেই গেল, 9টার মধ্যে আমাদের হস্টেলে এন্ট্রি নিতে হয়। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সামনে দেখা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সুবিধার্থেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। এবং নেক্সট ব্লগ আমার আসবে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কীভাবে কম খরচে এবং খুব সহজ উপায়ে যাওয়া যায় সব প্রসেস আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো সাবস্ক্রাইব এখনই করে নাও এবং তোমাদের হেল্পগুলো অনেক ভিডিও আসবে। তো এখানে শেষ করছি। যাই হোক, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. You're better off without me. Don't you tell me what I supposed to do when I'm walking on the streets half naked.